টেস্ট ক্রিকেটে টি-20 ঘরানা, গম্ভীর রোহিতের ভারত আক্রমণাত্মক, আড়াই দিনের টেস্টেও চাপে বাংলাদেশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সাকুল্যে আড়াই দিনের টেস্ট, বাংলাদেশের বিরুদ্ধে তাতেও জয়ের জন্য ঝাঁপালো ভারত। মার মার এবং মার। সাদা জার্সিতে টি-20 ক্রিকেট, ওভার প্রতি রান উঠল 8.22। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের ব্যাটিং দেখে ভ্রম হতে বাধ্য। আইপিএল এর রিটেনশন সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হতেই ভারতীয় দলের ক্রিকেটারেরা হাত খুলতে শুরু করলেন। নিজেদের দলের কর্তাদের হয়তো বার্তা দিয়ে রাখলেন রোহিতেরা। কানপুরের 22 গজে ভারতীয়রা ব্যাট হাতে যে তাণ্ডব দেখালেন, তাতে হার মানতে বাধ্য ইংল্যান্ডের বাজ বল। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় জামানা শেষ। অতীত ধ্রুপদী ব্যাটিং। গৌতম গম্ভীরের কোচিং বদলে দিয়েছে ব্যাটারদের গিয়ার। আরো সাহসী, আরো আগ্রাসী। প্রতিপক্ষ, পিচ, বোলার এসব নিয়ে ভাবনা নেই। বল দেখো, ব্যাট চালাও। গতি দর্শনে টেস্ট ক্রিকেটেও টি-20-র গতি। বৃষ্টি আড়াই দিন নষ্ট করলেও 12 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা নষ্ট করা যাবে না। কানপুরের 22 গজে পড়ে প্রায় গড়িয়ে যাওয়া বলই রোহিত যশস্বীদের ব্যাটে লেগে উড়ে গেল মাঠের বাইরে। একবার নয়, দুবার নয়, বারবার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দলগত দ্রুততম 50, 100, 150, 200, 250 রানের নজির তৈরি হলো। বাংলাদেশের প্রথম ইনিংস 233 রানে শেষ হওয়ার পর টেস্ট ক্রিকেটের নতুন সংস্করণ নিয়ে মাঠে নামলেন ভারতীয়রা। ইনিংসের প্রথম দুটি বল দেখে খেললেন যশস্বী। তারপর অন্য খেলা দেখল ক্রিকেট বিশ্ব। যশস্বী পরপর 3টি 4 মারলেন হাসান মাহমুদকে। দ্বিতীয় ওভারে হাত খুললেন রোহিত। খালেদ আহমেদের প্রথম দুটি বলই উড়ে গেল গ্যালারিতে। প্রথম 8 বলে ভারতীয় ইনিংসের সুর বেঁধে দিলেন দুই ওপেনার। সেই সুরেই ধরে রাখল কোহলি, শুভমান গিল, রাহুলদের উইকেটগুলো। আউট হওয়ার পরোয়া কেউই করলেন না। সুনীল গাভাস্কারের মতো রক্ষণশীল ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, টেস্ট ক্রিকেটে ভালো ফল করতে হলে একটা ইনিংসে অন্তত 90 ওভার ব্যাট করা দরকার। তার সামনেই রোহিতেরা দেখালেন টেস্ট জেতার চেষ্টার জন্য 35 ওভার ভারতের ইনিংস, যেখানে 34.4 ওভারের ব্যাট না করলেও চলে। গম্ভীরের হাতে পড়া ভারতীয় দল আসলে আগামী প্রজন্মের ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। রোহিত 11 বলে 23 রান করে আউট হলেন। তার আগে 3টি ছক্কা এবং 1টি 4 মারলেন। 3 নম্বরে নেমে শুভমান গিল 39 রান করলেন 36 বলে। 4টি 4, 1টি ছক্কা এলো তাঁর ব্যাট থেকে। আর এক ওপেনার যশস্বী 72 রান করে নিলেন 51 বলে। 12টি 4 আর 2টি ছক্কায় সাজালেন ইনিংস। 4 নম্বরে নেমে রান পেলেন না পান্থ। আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিলেন 11 বলে 9 রান করে। কোহলির 35 বলে 47 রানের ইনিংসে 4টে 4 এবং 1টি বিরাট ছক্কা। ধরে খেলতে পছন্দ করা রাহুলও নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না গতিবল ক্রিকেটের মাঝে। 43 বলে 68 রান করলেন 7টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। টেস্ট ক্রিকেটেই এমন ব্যাটিং কি করবেন আইপিএলে? লখনৌ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নিশ্চয়ই রিটেনশন তালিকায় তার নাম লিখতে ভুল করবেন না। 34.4 ওভারে 9 উইকেটে 285 রান তুলে প্রথম ইনিংস ছেড়ে দিলেন রোহিত। সম্ভবত শেষ টেস্ট খেলতে নামা সাকিব আল হাসানকে ভরিয়ে দিল কানপুরের 22 গজ। 78 রানে 4 উইকেট নিলেন। আগামী দিনের সাকিব বলে যাকে চিহ্নিত করা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে সেই মেহেদী হাসান মিরাজও 4 উইকেট নিলেন 41 রান খরচ করে। বাংলাদেশের বোলারদের সাফল্য বলতে এটুকুই। ভারতীয়দের রান তোলার গতি 1 ওভারের জন্য আটকাতে পারেননি তাঁরা। 5 জন বোলারের কেউ একটাও মেডেন ওভার পাননি। বাংলাদেশের প্রথম ইনিংসের রান অবশ্য আগেই টপকে গিয়েছিল ভারত। মোমিনুল হকের অপরাজিত 107 রানের ইনিংসের সুবাদে নাজমুল হোসেন শান্তেরা করেন 233 রান। 74.2 ওভারে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। আজ সোমবার মোমিনুল 22 গজের একদিন আগলে রাখলেও অন্য প্রান্তে ধারাবাহিকভাবে পড়ল বাংলাদেশের ইনিংস। মেহেদীর 20 রানের ইনিংসে কিছুটা লড়াইয়ের চেষ্টা থাকলেও
বাকিরা ভারতীয় বোলারদের সামলাতে পারলেন না। 50 রানে 3 উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ, 57 রানে 2 উইকেট নিলেন মোহাম্মদ সিরাজ। আর অশ্বিনের 2 উইকেট এলো 45 রান খরচা করে। আকাশদীপ 2 উইকেট পেলেন 43 রানে, আর রবীন্দ্র জাদেজার 28 রানে 1 উইকেট। সোমবার শেষ বেলায় বাংলাদেশকে আবার ব্যাট করতে নামতে হলো। দিনের শেষে নাজমুলদের রান 2 উইকেটে 26, জাকির হাসান 10 এবং হাসানকে 4-এ ফিরিয়ে দিয়েছেন অশ্বিন। উইকেটে আছেন সাদমান ইসলাম, 7 হয়েছে তার রান, আর মাবিনুল 0 করেছেন। বাংলাদেশ এখনো 26 রানে পিছিয়ে। মঙ্গলবার সারাদিন ব্যাট করে হার বাঁচাতে পারবেন সফরকারীরা। রোহিতেরা কিন্তু আরো বেপরোয়া হয়ে ওঠার ইঙ্গিত দিয়ে রাখলেন গ্রিন পার্কের পড়ন্ত সূর্যের আলোয়। সারাদিনে খেলা হলো 85 ওভার, রান হলো 437, উইকেট পড়ল 18টি। প্রথম দিন খেলা হয়েছিল 35 ওভার। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন একটা বলও হয়নি। চতুর্থ এবং পঞ্চম দিন যতটা সম্ভব বেশি খেলানোর চেষ্টা করছে আম্পায়াররা। সব মিলিয়ে 2.5 দিনের বেশি খেলার সুযোগ নেই কানপুরে। তবু জয়ের আশায় ভারতীয় দল, আর চাপে বাংলাদেশ। আগামীকাল অর্থাৎ ম্যাচের শেষ দিনের অপেক্ষায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।